হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে শিশুটিকে দেখতে পাচ্ছেন, তার বয়স হচ্ছে 4 মাস। যে একটা শব্দ হচ্ছে নিঃশ্বাস নেওয়ার সময়, এটাকে আমরা বলি মেডিকেলের ভাষায় ল্যারিঙ্গোম্যালাশিয়া। ল্যারিঙ্গোম্যালাশিয়া কি? ল্যারিঙ্গোম্যালাশিয়া হচ্ছে এটা একটা কনজেনিটাল ডিজিজ, অর্থাৎ অনেক শিশু এটা জন্মগ্রহণ করার সময় এটা নিয়ে জন্মগ্রহণ করে। সো তাদের যে ভোকাল কর্ড থাকে বা ল্যারিংস থাকে, ল্যারিংসের চারপাশে কিছু নরম হাড় থাকে বা কার্টিলেজ থাকে। ওই কার্টিলেজগুলো তাদের একটু নরম হয় বা প্লপি হয়। এই প্লপি হওয়ার কারণে তারা যখন নিঃশ্বাস গ্রহণ করে, ওই বাতাস যখন প্রবেশ করে, বাতাস চলাচলে কি হয়, একটু বাধাপ্রাপ্ত হয়। ওই বাধাপ্রাপ্ত হওয়ার কারণে এরকম শব্দটি হয়। সো এটা হচ্ছে সহজ বাংলায় ল্যারিঙ্গোম্যালাশিয়া। সো এটা কিভাবে বুঝবেন? আপনাদের তো ভিডিও দেখালাম, এটা এরকম একটা শব্দ হয়। এটা অনেক সিরিয়াস মনে হয় শ্বাসকষ্ট, কিন্তু আসলে এটা একটা ল্যারিঙ্গোম্যালাশিয়া। সো 2 নম্বর হচ্ছে, তারা যখন বুকের দুধ পান করবে বা কান্নাকাটি করবে, তখন একটা এরকম একটা শব্দ হবে। বা অনেক সময় কিছু ক্ষেত্রে অনেক শিশু অতিরিক্ত বমি করতে পারে। সেটা হচ্ছে একটা বোঝার উপায়। আপনি হয়তো বুঝতে পারবেন না, আপনার উচিত হবে আপনার শিশু যদি এরকম শব্দ হয় জন্মের পরপর, যদি তার এরকম শব্দ দেখা যায় শ্বাস প্রশ্বাস নেওয়ার সময়, তাহলে অতি সত্বর একজন ডাক্তার দেখিয়ে এটা কি করা, এটা ডায়াগনোসিস করা। এবং এটা হলে করণীয় কি? করণীয় হচ্ছে কোনো কিছুই করার প্রয়োজন নাই, এক কথা যদি বলি। কারণ এটা তাদের যে বললাম যে নরম হাত থাকে ল্যারিংসে বা প্লফিনেসের কারণে তাদের এরকম শব্দটি 1 থেকে 1.5 বছর বয়স পর্যন্ত এরকম হবেই। আপনি যত কিছুই করেন, যত চিকিৎসাই করেন, যত ডাক্তারি দেখান, যত অ্যান্টিবায়োটিক দেন, এটার কোনো উন্নতি হবে না যতক্ষণ পর্যন্ত তার বয়স 1.5 থেকে 2 বছর না হবে। তো এটা আসলে অনেক ক্ষেত্রে 90% কেসে এটা কিন্তু অটোমেটিক্যালি এটা ভালো হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমাদের দেশের মায়েরা আমরা যখন ধরিয়ে দিই এটা একটা ল্যারিঙ্গোম্যালাশিয়া, এই শব্দ নিয়ে আপনারা দুশ্চিন্তা করবেন না। তারপরেও তারা কি করেন, প্রতি সপ্তাহের পর সপ্তাহ তারা ডাক্তার পরিবর্তন করেন, তারা ওষুধ পরিবর্তন করেন, তারা ঝাড়ফুঁক করেন, তারা অনেক কিছুই করে থাকেন। আমরা এরকম চেম্বারে অনেক কেসই পাই। আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করব, আপনার বাচ্চা যদি এরকম সমস্যা হয়ে থাকে, আপনি নিয়মিত একজন ডাক্তারের আন্ডারে থাকবেন, পরামর্শে থাকবেন, ফলো আপে থাকবেন। কিন্তু ভুলেও ভুলভাল ওষুধ, ভুলভাল অ্যান্টিবায়োটিক, ভুলভাল চিকিৎসা করাবেন না। এটা বাচ্চা যখন একটু বয়স বাড়বে, বয়স বাড়ার সাথে সাথে তার যখন কার্টিলেজগুলো একটু শক্ত হবে, তার যখন এই যে চারপাশে যে মাসেল বা নার্ভগুলো শক্ত হবে, এটা অটোমেটিক্যালি চলে যাবে। তবে একটা ওয়ার্নিং সাইন হচ্ছে, যাদের এরকম ল্যারিঙ্গোম্যালাশিয়া থাকে, তাদের যদি দেখা যায় বয়সের সাথে সাথে ওজনটা বাড়ছে না, তাহলে আমরা একটু চিন্তিত হই বা একটু চিন্তা করি। তখন হয়তো বা ফার্দার কিছু ম্যানেজমেন্ট বা চিকিৎসার প্রয়োজন হতে পারে। তবে এটা তার ওজনের উপর নির্ভর করবে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমি নিয়মিতই আমার চেম্বারে পাচ্ছি, অনেকে অনেক হাবিজাবি অনেক কিছুই করে থাকেন, সেই জন্য আপনাদের সাথে কেসটা শেয়ার করলাম। সবাইকে ধন্যবাদ।